লিটন দাসের কথাগুলা শোনেন, পরে কিছু বলতাছি আমি। শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে, যারা যেই 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাই। বাংলাদেশ টিম যে একাদশ ঘোষণা করলো, ঠিক আছে, এখানে মাহিদুল হাসান অঙ্কন রে কার বদলে লইল? শামীম হোসেন পাটোয়ারি তার বদলে লইছে। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারতাছি না। আচ্ছা, মাহিদুল হাসান অঙ্কন টি-20 বাংলাদেশ জাতীয় দলে খেলে নাই, বরঞ্চ মাহিদুল হাসান অঙ্কন যেই জায়গাটা দিছে, একাদশে রাখছে, এই জায়গায় সৌম্য সরকার রাখা যাইতো না? কিন্তু এখানে মাহিদুল হাসান অঙ্কন, যার কিনা অভিষেকই হয় নাই, এখানে সৌম্য সরকার রাখা যাইতো। আর শামীম হোসেন পাটোয়ারি সে অফ ফর্মে আছে, তার ফর্ম ভালো নাই, সেটার আমি মনে করি ঠিক আছে। কিন্তু মাহিদুল হাসান অঙ্কন রে শামীম হোসেন পাটোয়ারি জায়গায় নিল, আমি তো মনে করি সে এখনো টি-20 খেলার লেগিয়া এখনো প্রস্তুত না। নির্বাচকরা কিভাবে যে কি করে আমার নিজেও বুঝে আসে না। আর লিটন দাস কিছু কথা বলল যে ক্যাপ্টেন্সির কোনো স্বাধীনতা নাই, পরিচালক নির্বাচক যেই দলটা দিবে সেই দলটাকে নিয়ে লিটন দাসের খেলতে হবে। ক্যাপ্টেন হিসাবে তার একটা চাওয়া থাকতে পারে না? তাহলে ক্যাপ্টেন্সির উপরে যদি সব বিষয়ে যদি চাপাইয়া দেওয়া হয়, তাইলে ক্যাপ্টেন্সি করাচ্ছে না করা অনেক ভালো। ক্যাপ্টেন্সি ছাড়াই তাই বাংলাদেশ টিম খেলুক, সেটাই তো মনে হয় ভালো হয়।